স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৭০। স্মৃতি মাইতি। যা কিছু আধ্যাত্মিক, মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না। মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশই ধর্ম। অসীম শক্তিসম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট্ট শরীরটার মধ্যে গোটানো আছে এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে। মানুষ, ধর্ম, সভ্যতা এবং তার অগ্রগতি সব কিছুরই এই একই ইতিহাস। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, দশম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪২। মনে রেখো, মেয়ে মধ্য দুই চাই, আত্মাত্মে মেয়ে পুরুষের ভেদ নেই। হাজার হাজার পুরুষ চাই, স্ত্রী চাই, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু দুনিয়াময় ছড়িয়ে পড়বে। ছেলে খেলার কাজ নেই, ছেলে খেলার সময় নেই। যারা ছেলে খেলা করতে চায় তফাৎ হও এই বেলা, নইলে মহা আপদ তাদের। জয় স্বামীজি। স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ, চতুর্থ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৬। দূর করে দাও যত আলস্য, দূর করে দাও ইহলোক ও পরলোকে ভোগের বাসনা। আগুনে ঝাঁপ দাও আর মানুষকে ভগবানের দিকে নিয়ে এসো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১৪২। অপূর্ব সামন্তম, তৃতীয় শ্রেণী। কায়মন বাক্য জগদ্ধিতায় দিতে হইবে। পড়েছম মাতৃদেব ভব, পিতৃদেব ভব। আমি বলি দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব। দরিদ্র, মূর্খ, অজ্ঞানী, কাতর ইহারাই তোমার দেবতা হোক। ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১০০। শ্রেয়া বোরাই, সপ্তম শ্রেণী। সাফল্য লাভ করতে হলে প্রবল অধ্যাবসায়, প্রচণ্ড ইচ্ছাশক্তি থাকা চাই। অধ্যাবসায়শীল সাধক বলেন, আমি গণ্ডূষে সমুদ্র পান করব, আমার ইচ্ছা মাত্রে পর্বত চূর্ণ হয়ে যাবে। এমন তেজ, এমন সংকল্প আশ্রয় করে খুব দৃঢ়ভাবে সাধন করো, নিশ্চয়ই লক্ষ্যে উপনীত হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১৪১। অঙ্কুশ সামন্ত, পঞ্চম শ্রেণী। পর উপকারী জীবন, পরহিত চেষ্টার অভাবী মৃত্যু। ৯০ জন নরপশুই মৃত, প্রেততুল্য। কারণ হে যুবক বৃন্দ, যার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি। হে যুবক বৃন্দ, দরিদ্র, অজ্ঞ ও নিপীড়িত জনগণের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। সেই অনুভবের বেদনায় তোমাদের হৃদয় রুদ্ধ হোক, মাথা ঘুরতে থাকুক, তোমাদের পাগল হয়ে যাওয়ার উপক্রম হোক। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রেয়সী পাত্র, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২৬। মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে, যে জাতে মেয়েদের পূজা নেই, সে দেশ, সে জাত কখনোই বড় হতে পারেনি, কস্মিনকালে পারবেও না। জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭৪। ভয় পাইও না, কারণ মনুষ্য জাতির ইতিহাসে দেখা যায় সাধারণ লোকের ভিতরেই যত কিছু মহাশক্তির প্রকাশ হইয়াছে। জগতে যত বড় বড় প্রতিভাশালী পুরুষ জন্মিয়াছেন সবই সাধারণ লোকের মধ্য হইতে। আর ইতিহাসে একবার যাহা ঘটিতেছে পুনরায় তাহা ঘটিবে। কিছুতেই ভয় পাইও না, তোমরা বিস্ময়কর কার্য করিবে। যে মুহূর্তে তোমাদের হৃদয়ে ভয়ের সঞ্চার হইবে সেই মুহূর্তেই তোমরা শক্তিহীন। ভয়ই জগতের সমুদয় দুঃখের মূল কারণ। ভয়ই সর্বাপেক্ষা বড় কুসংস্কার। নির্ভীক হইলে
মুহূর্ত মধ্যেই স্বর্গ তোমাদের করতলগত হয়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৯৯। যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। প্রাচীন ধর্ম বলতো যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই নাস্তিক। নতুন ধর্ম বলছে যে নিজেকে বিশ্বাস করে না সেই নাস্তিক। জয় স্বামীজি। স্বামীজির জাগবীর থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 10, শুভ্রজিৎ মাঝি, ষষ্ঠ শ্রেণী। সকল জাতিরই একটি প্রধান আদর্শ আছে, তাহাই সেই জাতির মেরুদণ্ড স্বরূপ। রাজনীতি কোনো কোনো জাতির জীবনের মূল ভিত্তি, কাহারও বা সামাজিক উন্নতি, কাহারও বা মানসিক উন্নতি বিধান, কাহারও বা অন্য কিছু। কিন্তু আমাদের মাতৃভূমির জাতীয় জীবনের মূল ভিত্তি ধর্ম, শুধু ধর্মই। উহাই আমাদের জাতীয় জীবনের মেরুদণ্ড। উহারই উপর আমাদের জীবন রূপ প্রাসাদের মূল ভিত্তি স্থাপিত। জয় স্বামীজি।